গত বছর এক আলোচনা সভায় জনসম্মুখে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছিলেন যে ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উন্নতি হবে না। বাংলাদেশকে নিয়ে করা তার এমন মন্তব্যের পর এবার তিনি এই প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির কাছে গুরুতর নালিশ করে বসেছেন। অতি সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরার উনাকোটি জেলার কৈলাসহর মহকুমার বিপরীতে নিজেদের অংশে একটি বিশাল বাঁধ নির্মাণে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে দিল্লির কাছে অভিযোগ করেছেন মানিক সাহা। 15 জানুয়ারি বুধবার রাজ্যের বিধানসভায় দেওয়া এক বক্তৃতায় বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়ে এক বিধায়কের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন তিনি। রাজ্যের কংগ্রেস দলীয় বিধায়ক বিরাজিত সিনহা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেন। পরে বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনার আশ্বাস দেন তিনি। বিরাজিত সিনহা বলেন, রাজ্যের কৈলাসহরের বিপরীতে বাংলাদেশ সরকার একটি বিশাল বেড়িবাঁধ নির্মাণ করছে। অন্যদিকে রাজ্যের রাঙ্গাউটি এলাকায় আমাদের 40 বছরের পুরনো একটি বাঁধ আছে। আমাদের বেড়িবাঁধটি জরুরি ভিত্তিতে শক্তিশালী করা না হলে বন্যার সময় মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রাজ্যের উনাকোটি জেলার বাসিন্দা ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, এ বাঁধ নির্মাণ একটি আন্তর্জাতিক বিষয় এবং জেলার ভারত বাংলাদেশ সীমানার কয়েকটি অংশে এখনও গবাদি পশু চোরাচালানের ঘটনা ঘটছে। মানিক সাহা বলেন, এটি একটি আন্তর্জাতিক বিষয়। আমি ইতিমধ্যে দিল্লিতে বেড়িবাঁধ শক্তিশালী করার পরামর্শ দিয়ে প্রতিবেদন পাঠিয়েছি। আমি বিষয়টি আবারও কেন্দ্রের কাছে তুলে ধরব। উনাকোটি জেলার ম্যাজিস্ট্রেট ডি.কে চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশ তাদের অংশে একটি বাঁধ নির্মাণ করছে বলে তিনি তথ্য পেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের পাশে বাঁধ নির্মাণ করা হলে বর্ষাকালে কৈলাসহর থেকে ভাটিতে বাংলাদেশে বন্যার পানি যেতে সমস্যা হবে। এ বিষয়ে দিল্লি কি পদক্ষেপ নেবে এখনও তা জানা যায়নি। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের প্রতিবাদে দুই দেশের সীমান্তের বেশ কিছু পয়েন্টে কয়েকদিন ধরেই চলছে বিজিবি বিএসএফ উত্তেজনা, যাতে যোগ দিচ্ছে স্থানীয়রাও। এরই জেরে গেল রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাল্টা জবাবে পরের দিন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি। পাল্টাপাল্টি তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। ভারতের অবৈধ বেড়া নির্মাণ কাজে প্রতিবাদ জানাতে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকে সীমান্তে বিএসএফের উস্কানিমূলক কর্মকাণ্ডের উদ্বেগ জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বারবার অঙ্গীকার দিয়েও ভারত সীমান্ত হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ। সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোনো উস্কানি না দিতে পরামর্শ দিয়েছেন তিনি।